হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, ইহুদি খ্রিস্টান যদি তার মায়ের সাথে জেনা করে থাকে, লাকানা ফি উম্মতি মায়াসনাউ যালিক, তাহলে আমার মুসলিম উম্মতগণ মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান, বানি ইসরাইল জাতি বিভক্ত হয়েছিল 72 ফিরকায়। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর মুসলিম উম্মত বিভক্ত হবে 73 ফিরকায়, 73 কাতারে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক ফিরকা, প্রত্যেক দল যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক ফিরকার লোকেরা, একটি দল, একটি কাতার, তারা যাবে জান্নাতে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন সেই একটি দল কারা যারা জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছে তার উপরে যারা থাকবে, তার উপরে যারা জীবন পরিচালনা করবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সার্বিক জীবনে যারা পবিত্র কোরআন এবং সেই হাদিস মেনে চলবে, এরাই বিচার মাঠে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবী বললেন, মুসলিম উম্মতেরাই 73 কাতারে বিভক্ত হবে, 72 কাতার মুসলিম জাহান্নামে যাবে, এক কাতার মুসলিম জান্নাতে যাবে। সে এক কাতার কারা? যারা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলে, যারা ব্যক্তি জীবনে কোরআন হাদিস মানবে, যারা সামাজিক জীবনে কোরআন হাদিস মেনে চলবে, যারা অর্থনৈতিক জীবনে কোরআন হাদিস মেনে চলবে, যারা শিক্ষা জীবনে কোরআন হাদিস মেনে চলবে, যারা রাজনৈতিক জীবনে কোরআন হাদিস মেনে চলবে, যারা আন্তর্জাতিক অঙ্গনে কোরআন এবং হাদিসকে মেনে চলবে, সার্বিক জীবনে যাদের জীবন পরিচালনা করবে কোরআন এবং হাদিস দিয়ে, এরা এই বিচার মাঠে নাজাত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা, ইসলাম সংখ্যালঘুদের উপরে এসেছে, আবার সংখ্যালঘুদের উপরেই চলে যাবে। ফাতুবালিল গোরাবা, তবে জান্নাতের সুসংবাদ তাদের জন্য যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতা আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই অবস্থায় তাদের উপরেই কিয়ামত এসে যাবে। কিয়ামত পর্যন্ত তারা হকের উপরেই কায়েম থাকবে। বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ বলছেন, আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে, আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে। সূরা আরাফ 7 নম্বর সূরা 181 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, আমার সৃষ্টি জগতের ভিতরে একটি দল চিরদিন হকের উপরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিসে বললেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। আল্লাহ বলছেন একটি দলের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটি দলের কথা। কিন্তু আজকে ইসলামের নামে কত দল উপদল তৈরি হয়েছে। খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহমিয়া, জাবরিয়া, মাতরুদিয়া, মুআত্তিলা, ইসমাইলা, এগুলি এক একটা ফেরকা, এক একটা কাতার ইসলামের নামে তৈরি হয়েছে। মাযহাবের নামে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি তৈরি হয়েছে। তরিকার নামে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তৈরি হয়েছে। ফেরকাবন্দির নামে আটরশি, সরসিনা, রাজারবাগ, কুতুববাগ, চন্দ্রপুরী, ফুলতলি, মায়েজ ভান্ডারি তৈরি হয়েছে। শুধু ইসলামের নামে ইসলামের লেবাস পড়ে কত খানকা মাজার তৈরি হয়েছে। অথচ আল্লাহ বলছেন একটি দল, আল্লাহর নবী বলছেন একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। 1981 সালের বাংলাদেশেই সরকারি জরিপ হিসেবে 2,98,000 শুধু পীর ছিল, মুরিদের সংখ্যা গণনা সম্ভব হয়নি। 1981 সালের সরকারি জরিপে শুধু বাংলাদেশে পীরের সংখ্যা ছিল 2,98,000, মুরিদের সংখ্যা কত? অথচ কোন পীরের সাথে কোন পীরের মুরিদের আকীদা আমলের 5 পয়সা মিল নাই। এক পীর আর এক মুরিদকে কাফের ফতোয়া দেয়, আর এক মুরিদ আর এক পীরকে কাফের ফতোয়া দেয়। মাযহাবের নামে যারা সংকীর্ণ দিন তৈরি করেছে, 4 মাযহাবের নামে তার একটা শাখা প্রশাখা তাবলিগ জামাতের ভিতরে ঢুকে গেছে। আমি তাবলিগ জামাতকে খাটো করছি না, বর্তমান পরিস্থিতিতে তাবলিগ জামাতের ভিতরে আবার 2টা গ্রুপ হয়ে গেছে। একটা হলো সাদ গ্রুপ, আর একটা জুবায়ের গ্রুপ। আশ্চর্য কথা, 1944 সালে বাংলাদেশ, 44 সাল থেকে 2023-24 সাল পর্যন্ত প্রথমে চট্টগ্রামের হাজি ক্যাম্পে তাবলিগি ইজতেমার শুরু হয়েছিল তাদের। এরপরে লোকজন বেশি হওয়ার পরে টঙ্গীর ইজতেমায় তোরাগ নদীর তীরে তারা চলে আসে। আমার ব্রেনে এই কথা এখনো ধরল না। আশ্চর্য কথা, এই যে 50 বছর পর্যন্ত, তারও বেশি বছর পর্যন্ত এই যে বাংলাদেশে তাবলিগি ইজতেমার, টঙ্গীর ইজতেমা অনুষ্ঠিত হলো, কেউ কি হেদায়েত প্রাপ্ত হয়নি? প্রত্যেকের হাতে লাঠি, যার হাতে লাঠি তার মাথায় মুখে দাড়ি টুপি, যাকে মারছে সেও মাথায় মুখে দাড়ি টুপি। একদল আর এক দলকে কাফের ফতোয়া দিচ্ছে। সাদ গ্রুপ জুবায়ের গ্রুপকে বলছো কাফের, জুবায়ের গ্রুপের লোক বলছে সাদ গ্রুপ কাফের। 2 জনার ফতোয়াতে কেউ মুসলমান না। কথা বুঝেননি মনে হয়? 2,98,000 পীরের ফতোয়াতে কোন পীর মুসলমান না। এক পীর আর এক পীরকে কাফের ফতোয়া দিচ্ছে। যদি তাই হয় তাহলে তো সবাই কাফের। মুসলিমকে আর ইসলামের নামে যত দল তৈরি হয়েছে, খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহমিয়া, আপনার কাদের, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত দল তৈরি হয়েছে, আল্লাহ বলছেন একটি দল হকের উপরে থাকবে। আল্লাহর নবী বলছেন হকের উপরে একটি দল চিরদিন বেঁচে থাকবে, বিজয় থাকবে। সেই দল কোন দল? যেই দলের ভিতরে সার্বিক জীবনে কোরআন হাদিস ঢেলে সাজানো আছে, যারা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সালাতে, সিয়ামে, হজ, যাকাতে, তাসবিহ, তাহলিলে, কোরআন তেলাওয়াতে, সব জায়গাতে যারা কোরআন সুন্নাহ মেনে চলে, এরাই হচ্ছে হকপন্থী দল। আল্লাহর নবী বলছেন একটি দল হক পথে থাকবে। আল্লাহ বলছেন একটি দল হক পথে থাকবে। সেই দল কারা? কোরআন হাদিসে সেই দলের নাম নেওয়া হয়নি, কোরআন হাদিসে সেই দলের নাম নেওয়া হয়নি, তবে সেই দলের বৈশিষ্ট্য বলা হয়েছে। আল্লাহর নবী বলছেন যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলবে। সাহাবীরা বললেন আল্লাহর নবী
মুসলিমরা ৭৩ কাতারে বিভক্ত হবে, এক কাতার জান্নাতে যাবে। সেই দল কারা? তখন তিনি বৈশিষ্ট্য বললেন, যারা কোরআন এবং হাদিসের উপরে থাকবে, কোরআন এবং সহিহ হাদিসের উপরে যারা থাকবে, এরাই বিচারের মাঠে সরাসরি জান্নাতে যাবে। বলছিলাম আল্লাহ বলছেন একটি দল হকের উপরে থাকবে, আল্লাহর নবী বলছেন একটি দল হকের থাকবে। এই একটি দলের বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন মুহাদ্দিসগণ আহলুল হাদিস। আহলুল হাদিস জামাত, তারা হকের উপরে বিজয়ী থাকবে। এটা মুহাদ্দিসগণের বৈশিষ্ট্যগত নাম। বৈশিষ্ট্যগত নাম দুনিয়াতে অনেক আছে। আপনি যদি বলেন আমি বৈশিষ্ট্যগত নাম মানি না, জি না, আপনার ভুল হয়েছে। আপনি বৈশিষ্ট্যগত নাম মেনে নিয়েছেন। যেমন আপনার নাম মানুষ, ইনসান। আপনি যখন ঈমান এনেছেন আপনার নাম হয়েছে মুমিন। আপনি যখন সার্বিক জীবনে কোরআন হাদিস মেনে নিয়েছেন তখন আপনার নাম হয়েছে মুসলিম। যখন আপনি সত্য কথা বলেছেন আপনার নাম হয়েছে সিদ্দিকিন। যখন আপনি মিথ্যা কথা বলেছেন আপনার নাম হয়েছে কাযিবিন। আপনি যখন আমলে সলেহ করেছেন তখন আপনার নাম হয়েছে সলেহিন। যখন আপনি একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করেন তখন আল্লাহ আপনার নাম দিয়েছেন মুহসিনিন। এগুলি বৈশিষ্ট্যগত নাম। আপনার নাম ইনসান, তবে আপনি এখন মুসলিম। আরে হিন্দুও মানুষ, খ্রিস্টানও মানুষ, আপনিও মানুষ। ওদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি? ওরা মানুষ, ওরা শয়তানের তৈরি করা দিন ধর্ম মানে, আর আমি মুসলিম, আমি আল্লাহ প্রদত্ত জীবন মানি। তাই তো আমার বৈশিষ্ট্যগত নাম আমি মুসলমান। এটা আমার বৈশিষ্ট্যগত নাম। আমি জাতিতে মুসলিম। আমার নেতা অভ্রান্ত সত্য নেতা একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা সার্বিক জীবনে অনুসরণীয় অনুকরণীয় মানুষ হিসেবে মেনে চলি। আরো বৈশিষ্ট্যগত নাম আছে ইবাদতের নামে। আমরা রমাদানে তারাবির সালাত আদায় করি, অথচ তারাবি শব্দটাই বৈশিষ্ট্যগত নাম। তারাবি শব্দটা কোরআন হাদিসে নেই। মুহাদ্দিসগণ এই সালাতকে তারাবি আখ্যায়িত করেছেন, অথচ এই সালাতের নাম কোরআন হাদিসে আছে তাহাজ্জুদ অথবা কিয়ামুল লাইল, রাত্রের সালাত, অথবা যেটা ঘুম থেকে উঠা হয় ওটা হলো তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, রাত্রের সালাত। কিন্তু মুহাদ্দিসগণ বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন কিয়ামুল লাইলের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে তারাবি, মানে রাহাতুন, প্রশান্তির সাথে, ধীর স্থিরতার সাথে, শান্তির সাথে যারা এই সালাত আদায় করে, প্রশান্তির সাথে, ধীর স্থিরতার সাথে, সময় নিয়ে যেই সালাত আদায় করা হয় ওই সালাতের নাম হচ্ছে তারাবি। যদিও এদেশের এক শ্রেণীর পাগড়িওয়ালা হুজুর 5G 8G গতিতে তারাবি শেষ করে, একেবারে 20 মিনিট মেরে দিচ্ছে, 15-20 রাকাত তারাবি মেরে দিচ্ছে 15 মিনিটে। আপনি ক্যালকুলেটরে হিসাব করতে পারবেন না যে কোন সূরা কোন আয়াত কিভাবে পড়ছে। অথচ এটা শরীয়তের নামে একটা ধোঁকা। অথচ সালাত আদায় করতে হবে ধীর স্থিরতার সাথে। আর তারাবি মানেই ধীর স্থিরতার সাথে, প্রশান্তির সাথে আদায় করা। তাই তো মুহাদ্দিসগণ নাম দিয়েছেন তারাবি। এটা বৈশিষ্ট্যগত নাম। আমরা মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করে বসতে হয়, যার নাম মুহাদ্দিসগণ দিয়েছেন দুখুলুল মসজিদ। অথচ এই সালাতের দুখুলুল মসজিদ নাম কোরআন হাদিসে নেই। আমরা বৈশিষ্ট্যগত নাম দিয়েছি, মুহাদ্দিসগণ দিয়েছেন দুখুলুল মসজিদ, মানে মসজিদে প্রবেশ করার পরে বসা যাবে না যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় না করা হয়। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইযা দাখালা আহাদাকুমুল মসজিদ, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইনে, তোমরা বসবে না যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় না করো। আশ্চর্য কথা, এক শ্রেণীর মানুষ
দলীয় সংকীর্ণতা দেখিয়ে বাপ দাদার দিনকে টিকিয়ে রাখতে গিয়ে এরা মসজিদের 2 রাকাত এই দুখুলুল মসজিদকে কবর দিয়েছে। আপনার মসজিদের খতিব এত বড়, ওর এত বড় ডিগ্রি, ওর এত বড় পাগড়ি, এত বড় আলখাল্লা, ও এত বড় মাপের আলেম, দেখবেন জুমার দিনে যখন খুতবা দেয় শয়তান মাথার উপরে লাল বাতি জ্বালিয়ে রাখে, সুন্নাত 2 রাকাত পড়তে দিবে না বলে। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ঠেকিয়ে রেখেছে যে লাল বাতি এখন সুন্নাত পড়া যাবে না। ও জাতা বড় খতিব, হলো শয়তানের মুরিদ একটা। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারীর 931 নম্বর হাদিস, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমা, এক ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করলেন। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, ওই সময় আল্লাহর নবী তিনি জুমার খুতবা দিচ্ছিলেন। লোকটি প্রবেশ করার পরে বসে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আসাল্লাইতা, এই তুমি সালাত আদায় করেছো কি? লোকটি বললেন, লা, না আমি সালাত আদায় করিনি। কম, দাঁড়াও, সল্লি রাকাতাইনে, 2 রাকাত সালাত আদায় করো, সংক্ষিপ্ত ভাবে হলেও 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খুতবা দেয় ওই সময় 2 রাকাত সালাত চলে, আর আপনার মসজিদের হুজুর খুতবা দেয় ওই সময় 2 রাকাত সালাতকে ঠেকিয়ে রাখার জন্য লাল বাতি জ্বালিয়ে রেখেছে। মানে এরা নগদে আল্লাহ রাসূলের সুন্নাহ বিদ্বেষী, এরাই হলো বেদাতের পৃষ্ঠপোষক। এরা জোর করে রাসূলের হাদিসকে হত্যা করে, রাসূলের সুন্নাহকে হত্যা করে এরাই বেদাতকে জীবিত করার ধান্দায় নেমেছে। আসলে এরাই হলো ইসলামের চিরন্তন শত্রু। আল্লাহর নবী যেখানে বললেন যে 2 রাকাত সালাত আদায় করে বসো, সেই জায়গাতে আপনি লাল বাতি জ্বালিয়ে রেখেছেন। আশ্চর্য কথা, বলছিলাম এই যে 2 রাকাত সালাত আদায় করে বসতে হয়, এটা হলো দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু। এক একটা মুহাদ্দিসগণ নাম দিয়েছেন বৈশিষ্ট্যগত নাম। তারাবি বৈশিষ্ট্যগত নাম। আপনি মাস্টার মানুষ, ওটা আপনার বৈশিষ্ট্যগত নাম। আপনি ডাক্তার, বৈশিষ্ট্যগত নাম। বৈশিষ্ট্যগত নাম রাখতে কোনো দোষের নয়। ঠিক আল্লাহ বলছেন, ওয়ামিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক, আমার সৃষ্টির মধ্যে একটি দল হক পথে থাকবে, ওয়াবিহি ইয়াদিলুন, হক অনুযায়ী বিচার ফয়সালা করবে। এটা আল্লাহর কথা, একটি দল হক পথে থাকবে। আল্লাহর নবী বলছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের ভিতরে কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপরে বিজয় থাকবে। আল্লাহ বললেন একটি দল, আল্লাহর নবী বললেন একটি দল। সেই দল কোন দল? ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী, যিনি 161 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 234 হিজরিতে মারা গেছেন, বর্তমানে চলছে 1446 হিজরি। তার মানে আজ থেকে 1200 বছর পূর্বের বক্তব্য। আজ থেকে 1200 বছর পূর্বে ইমাম আলী ইবনুল মাদিনী তিনি বলছেন, আল্লাহ যে বললেন একটি দল হকের উপরে, আল্লাহর নবী যে বললেন একটি দল হকের উপরে, আলী ইবনুল মাদিনী বলছেন ওই একটি দল হচ্ছে হুম আহলুল হাদিস। তারা কেউ নয়, তারা নগদ আহলে হাদিস। 1200 বছর পূর্বের বক্তব্য এটা। 1200 বছর পূর্বে আলী ইবনুল মাদিনী বলছেন হক পথে যারা আছে তারা হচ্ছে আহলুল হাদিস, আল্লাযীনা ইয়াতাহাদুনা মাযাহিবার রাসূল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে চলে। ওয়ায়াযুবুনা আনিল ইলমে, যারা কোরআন সুন্নাহর পক্ষে প্রতিরোধ গড়ে তোলে, যারা পৃথিবীতে কোরআন সুন্নাহর প্রতিনিধিত্ব করে আসছে, এরাই আহলে হাদিস। যারা শিরক বেদাতের বিরুদ্ধে আপোষহীন গতিতে চলছে, এরাই আহলে হাদিস। আলী ইবনুল মাদিনী বলছেন, ওয়ালাউ লাহুম লাম নাজিদ আনিল মুতাজিলা ওয়ার রাফিজাতে ওয়াল জাহমিয়া ওয়াল আহলিল ইরজায়ে রায়াম শায়াম মিনাস সুনানে। শোনো পৃথিবীর মানুষ,
আলী ইবনুল মাদিনীর বক্তব্য এখন আমি নকল করছি। আলী ইবনুল মাদিনী বলছেন, যদি এই আহলে হাদিস এরা যদি পৃথিবীতে না থাকতো, তোমার শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহমিয়া, এদের কাছে সুন্নাহ পাবে না। যদি রাসূলের সুন্নাহ পেতে চাও তাহলে আহলে হাদিস আলেম ওলামাদেরকে অনুসরণ করো। 1200 বছর পূর্বের বক্তব্য। তিনি বলছেন, উলাইকা হিজবুল্লাহ, আহলে হাদিসের আল্লাহর সেনাবাহিনী। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর সেনাবাহিনী সফল। এটা আলী ইবনুল মাদিনীর বক্তব্য। সারফা সাবাল হাদিস 5 পৃষ্ঠাতে এই কথা স্বর্ণাক্ষরে লেখা আছে। আবু বকর খতিব আল বাগদাদির লেখা সারফা সাবাল হাদিস, আল হাদিসের মর্যাদা শীর্ষক কিতাব। এই বইটা পড়ার জন্য জাতিকে অনুরোধ করা হচ্ছে। যুব সমাজ, তোমরা পড়াশোনা করো, তোমরা অযথা আহলে হাদিসদেরকে গালি দিও না, অযথা আহলে হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে মিথ্যা অপবাদ দিও না। ওপরে থুতা নিক্ষেপ করলে থুতা নিজের মুখে পড়বে। কাজেই জেনে শুনে মানুষকে কাফের ফতোয়া দিবে, জেনে শুনে মানুষকে ইহুদি খ্রিস্টানের দালাল বলবে, জেনে শুনে মানুষকে লামাঝাবি বলবে, গায়ের মুকাল্লিদ বলবে। শোনো, আজকে বহু মানুষ বলছে আহলে হাদিস একটা ফিতনাবাজ, আহলে হাদিস হলো নতুন ফেরকা। আশ্চর্য কথা, ইতিহাস না জানার কারণে, মৌলিক প্রকৃত ইতিহাস পড়াশোনা না জানার কারণে মূর্খের মতো, বেকুবের মতো সমাজে কথা ছড়িয়ে দিচ্ছে। আশ্চর্য কথা, অথচ আসল ইতিহাস, প্রকৃত ইতিহাস এর থেকে বহু দূরে। যারা বলছে আহলে হাদিস নতুন ফেরকা, আসলে তারাই হলো নতুন ফেরকা। কেন? এখন আপনি বক্তব্যের কিছু বুঝতে পারেননি, একটু মনোযোগী হন। আলী ইবনুল মাদিনী বলছেন, হুম আহলুল হাদিস, তারা হচ্ছে আহলুল হাদিস। নাজি ফেরকা, মুক্তিপ্রাপ্ত দল, তারা হলো আহলুল হাদিস। বক্তব্যটা বক্তব্য কত বছর? 1200। আলী ইবনুল মাদিনীর পরে ইমাম আহমদ বিন হাম্বল, তিনি বলছেন, যিনি 164 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 241 হিজরিতে মারা গেছেন। আজ থেকে 1200 বছর পূর্বে তিনি কথা বলে গেছেন একটা। আল্লাহ যে বললেন একটি দল হকের উপরে থাকবে, আল্লাহর নবী যে বললেন একটি উম্মত হকের উপরে থাকবে। আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের পণ্ডিত। উনি বলছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস, ওরা হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস, ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস, ওই একটি দল যদি, মুক্তিপ্রাপ্ত দল যদি আহলে হাদিস না হয়, ফালা আদ্রি মানহুম, তাহলে আমার জানা নাই সেই দল কোন দল। লাইসা কওমুন ইনদি খায়রাম মিন আসহাবিল হাদিস, আমার কাছে উত্তম দল হচ্ছে, উত্তম সংগঠন হচ্ছে আহলুল হাদিস জামাত। কেন? লা ইয়ারিফুন্না ইল্লাল হাদিসা, তারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ ছাড়া কিছু মানে না। যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলে, সার্বিক জীবন মানে বুঝেন, আমার ব্যক্তি জীবনে কোরআন সুন্নাহ মানতে হবে। আমার হাত, চক্ষু, কর্ণ, আমার মুখ, আমার জিহ্বা সবকিছু কোরআন সুন্নাহ দ্বারা আমি পরিচালনা করব। আমার নীতি, আমার আদর্শ, আমার আন্দোলন, আমার মুভমেন্ট, আমার চরিত্র, আমার আখলাক, আমার চলাফেরা, আমার কথাবার্তা একজন মানুষের মতো হতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একজন মানুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সার্বিক জীবনে যারা, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সার্বিক জীবনে যারা কোরআন সুন্নাহ ছাড়া কিছুই বুঝে না, ওরাই হলো আহলুল হাদিস। এটা আহমদ বিন হাম্বল বলছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ 150 হিজরিতে জন্ম, 204 হিজরিতে মৃত্যু। ইমাম শাফি 1250 বছর পূর্বে একটা বক্তব্য দিয়ে গেছেন, ইজা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস, আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি, ফাকা আন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, আমি যেন জীবন্ত নবীকেই দেখি। কেন জানেন? ইমাম শাফি বলছেন, আমি আহলে হাদিস ব্যক্তিকে দেখি মানে জীবন্ত নবীকে দেখি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করে আহলে হাদিস ব্যক্তি ওইভাবেই
আমল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, করতে বলেছেন, আহলে হাদিসেরা ওইভাবে সালাত সিয়াম আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যাকাত দিয়েছেন, হজ করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আকীদা আমল পোষণ করেছেন, আহলে হাদিসেরা ওইভাবেই আকীদা আমল পোষণ করে। তাই তো ইমাম শাফি বলছেন, আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি, আমি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখতে পাই। ইমাম শাফির বক্তব্য 204 হিজরির বক্তব্য, 1250 বছর পূর্বের বক্তব্য। ইমাম আবু দাউদ বলছেন 202 হিজরিতে জন্ম, 275 হিজরিতে মৃত্যু, প্রায় 1200 বছর পূর্বের বক্তব্য তিনি দিয়েছেন। ওয়ালাউলা হাজির সাহাবাতু লাং দারাসাল ইসলাম, ইয়ানি আসহাবুল হাদিস। আহলে হাদিস জামাত যদি পৃথিবীতে না থাকতো, ইসলাম বহু আগেই মিটে যেত। প্রায় 1200 বছর পূর্বের বক্তব্য, আহলে হাদিস বক্তব্য শোনেন। ইমাম শাফির বক্তব্য নকল করে আপনাকে শোনাই। ইমাম শাফি প্রখ্যাত তাবিঈ বিদ্বান, 22 হিজরিতে জন্ম, 204 হিজরিতে 104 হিজরিতে মৃত্যু। 22 হিজরিতে জন্মগ্রহণ করে 104 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। 1350 বছর পূর্বের বক্তব্য তিনি বলছেন। দেখেন তিনি কি চমৎকার কথায় না বললেন, লাবিস্তাকবালতু মিন আমরি মাস্তাকবারতু মাহাদ্দাসতু ইল্লা আজমা আলাইহি আলুল হাদিস। আমি এখন যে সব ঘটে যাচ্ছে, শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে ভেজাল ঢুকেছে, এখন যে সব ঘটে যাচ্ছে, আমি যদি এটা আগে থেকেই জানতাম, আমি কোনো হাদিস অন্যর কাছ থেকে বর্ণনা করতাম না, কেবলমাত্র আহলুল হাদিস যারা জামাত অর্থাৎ সাহাবীদের থেকে নগদে হাদিস শুনে আমি জাতির সামনে বর্ণনা করতাম। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি সাহাবীদের জামাতকে কি নামে আখ্যায়িত করেছেন? আহলুল হাদিস। বুঝতে হবে আপনাকে এই কওলগুলি, এই কথাগুলি বুঝতে হবে। প্রখ্যাত তাবিঈ বিদ্বান ইমাম শাফি তিনি সাহাবীদেরকে আহলুল হাদিস নামে আখ্যায়িত করেছেন, আহলুল হাদিস বলে ডাকতেন। আহলুল হাদিস এটা কোনো নতুন মাযহাব, নতুন তরিকা, নতুন ফিরকা নয়। যারা জানে না আসল প্রকৃত বিষয়, তারাই অপবাদ, মিথ্যা অপবাদ দিতে পারে। আব্দুল্লাহ ইবনুল মুবারক 118 হিজরিতে জন্ম, 181 হিজরিতে মৃত্যু, প্রায় 1250 বছর পূর্বের কথা তিনি 1250 বছর পূর্বে বলেছেন, হুম আহলুল হাদিস ওয়া ক্বালা আসবাতুন নাস আলা সিরাত আসহাবুল হাদিস। আহলুল হাদিস আল্লাহ এক দলের কথা বলেছেন, আল্লাহর নবী এক দলের কথা বলেছেন, ওই এক দল তারা হচ্ছে আহলুল হাদিস, যারা সার্বিক জীবনে সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকে। এখন আপনার সাথে কথা, বক্তব্যগুলি 1250 বছর পূর্বেকার বক্তব্য, কিন্তু আপনি কিভাবে আমাদেরকে বললেন আহলুল হাদিস নতুন ফেরকা? আপনি কি জানেন মাযহাবের উৎপত্তি কবে হয়েছে? আমি মাযহাবকে কটাক্ষ করছি না, আমি মাযহাবের ইমামকে কটাক্ষ করছি না। যারা মাযহাব মানে তাদেরকে নিয়ে আমার কোনো কথা নাই। কথা হলো এটাই, আপনি একটু বিবেচনা করে কথা বলেন। আপনি বুদ্ধি বিবেক খাটিয়ে কোরআন সুন্নাহ বোঝার পরে কোরআন সুন্নাহর আদলে আমল করার চেষ্টা করেন। মাযহাবের দোহাই দিয়ে আপনি ধর্মকে বোঝার চেষ্টা করেন না। শুনেন, কোনো ব্যক্তির দোহাই দিয়ে, মাযহাবের দোহাই দিয়ে, তরিকার দোহাই দিয়ে, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না। ধর্ম চলবে একজন মানুষের দোহাই দিয়ে, আর দুইটা কিতাবের দোহাই দিয়ে। একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দুইটা কিতাব কোরআন আর হাদিস। বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম কোশ্চেন কালও চলবে না, চলবে একজনের দোহাই দিয়ে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মাযহাবকে খাটো করিনি। যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দেন, প্রকৃত ইতিহাস জানেন, মাযহাবের দোহাই দিয়ে ভ্রান্ত আমল কেন করছেন? মাযহাবের উৎপত্তি হলো কখন? হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নামা হাদাসাত হাযিল বিদআতু ফিল কারনির রাবিউল মাজমুম। এই মাযহাবের, তাকলিদি মাযহাবের জন্ম হয়েছে 400 হিজরির পরে। 400 হিজরির পরে, 400 হিজরির পরে মাযহাব তৈরি হলো। আপনি মনে হয় বোঝাতে পারলাম না আপনাকে। দেখেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমামের নামে 4টা মাযহাব তৈরি হয়েছে। বিশ্বাস করেন, এই 4 ব্যক্তি তারা নিজেদের নামে মাযহাব তৈরি করে যাননি, তৈরি করতেও বলেননি। তার প্রমাণ 400 হিজরির আগেই
4 ইমাম মারা গেছেন। না হলে একটু মিলিয়ে দেখেন, প্রকৃত ইতিহাস জানার চেষ্টা করেন। ইমাম আবু হানিফা উনি জন্মগ্রহণ করেছিলেন 80 হিজরিতে, মারা গেছেন 150 হিজরিতে। ইমাম মালিক 93 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 179 হিজরিতে মারা গেছেন। ইমাম শাফি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 204 হিজরিতে মারা গেছেন। ইমাম আহমদ বিন হাম্বল 164 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 241 হিজরিতে মারা গেছেন। তার মানে 241 হিজরি যখন 4 ইমাম কেউ বেঁচে নেই। কথা বোঝেননি মনে হয়। 241 হিজরিতে সব ইমাম মারা গেছেন, আর মাযহাব তৈরি হলো তাদের নামে 400 হিজরিতে, মানে 159 বছর পরে। ইমামগণ মরারও 159 বছর পরে মাযহাব তৈরি হলো তাদের নামে। আফসোস, মাযহাব তৈরি করলো কে? না, কথা বোঝেননি মনে হয়। মাযহাব তৈরি করলো কে? ইমামগণ মারা গেলেন 241-এ, 4 ইমাম মারা গেছেন, তাদের নামে মাযহাব তৈরি হলো 400 হিজরির পরে, 150 বছর পরে। নিঃসন্দেহে ইমামগণ মাযহাব তৈরি করে যাননি, মাযহাব তৈরি করলো কে? আশ্চর্য কথা। আমি ইমাম আবু হানিফাকে খাটো করছি না, ইমাম মালিক ইমাম শাফিকে খাটো করছি না, তারা অনেক বড় আলেম, তাদেরকে সম্মান করি, তাদেরকে মর্যাদা দিই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে রহম করুন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে রহম করুন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে রহম করুন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আল্লাহ তাদের উপরে রহম করুন। আশ্চর্য কথা, মাযহাব তৈরি হওয়ার কথা ছিল তো সাহাবীদের নামে, কিন্তু এদের নামে কেন তৈরি হলো? এরা না সাহাবী না তাবেঈ। ইমাম আবু হানিফার নামে মাযহাব কেন তৈরি করলেন? আপনি 4 খলিফার নামে 4টা মাযহাব তৈরি করলেন না কেন? আবু বকর মাযহাব, ওমর মাযহাব, আলী মাযহাব, উসমানী মাযহাব, এইভাবে তৈরি করলে তো হতো। আপনি মনে হয় বুঝতে পারলেন না এদের নামে কেন তৈরি করা লাগলো। আশ্চর্য কথা, এদের নাম ভাঙিয়ে মাযহাবের দোহাই দিয়ে মাযহাবের কিছু সংকীর্ণ মনোভাবী লোকেরা যারা গোলামি প্রদর্শন করে ইমামের নাম ভাঙিয়ে যেই ঈমান আকীদা তৈরি করেছে, তাদের ইমামের সাথে এই ঈমান আকীদার কোনো মিল নেই। ইমাম আবু হানিফাকে যারা অনুসরণ করে, মাযহাবকে যারা অনুসরণ করে, তাদের আকীদাই হচ্ছে আল্লাহ নিরাকার, আল্লাহ সব জায়গাতে থাকেন। কিন্তু বিশ্বাস করেন ইমাম আবু হানিফা নিজেরও এই আকীদা নয়। আল ফিকুল আকবার 66-67 পৃষ্ঠাতে বলছেন, ইমাম আবু হানিফা বলছেন যে ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাল্লাহু তাআলা ফিল কোরআন। আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর নফস আছে, যেমন আল্লাহ তার পরিচয় নিজেই কোরআনে দিয়েছেন। ফামা যাকারাল্লাহু তাআলা ফিল কোরআন মিন যিকরিল ওয়াজহি ওয়ান নাফসি ওয়াল ইয়াদি ফাওয়ালাউ সিফাত। আল্লাহ যে বলছেন কোরআনে তার হাতের কথা, তার পায়ের কথা, তার নফসের কথা, তার চোখের কথা, এগুলি হচ্ছে তার এক একটা গুণ। লা ইউকালু ইন্না ইয়াদাহু কুদরাতু, এই কথা তোমরা বলো না। আল্লাহর চেহারা মানে সত্তা, আল্লাহর হাত মানে কুদরত, আল্লাহর চেহারা মানে সত্তা। লিআন্না ইবতিলাহুম বি ইবতিল উসুল, তিনি বলছেন যে উসুলকে বাদ দেওয়া হবে, আল্লাহর গুণকে বিকৃত করা হবে। যদি কেউ বলে আল্লাহর চেহারা মানে সত্তা, আল্লাহর হাত মানে কুদরত, জিনা, আপনাকে এইভাবে অপব্যাখ্যা দেওয়ার ক্ষমতা কে দিল? অথচ আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে হাদিসদের আকীদা কোরআন সুন্নাহকে মানতে হবে সঠিকভাবে, সুস্পষ্টভাবে। কোনো ব্যাখ্যা, কোনো যুক্তি, কোনো পরিবর্তন, কোনো সংযোজন, কোনো বিয়োজন ছাড়াই যেইভাবে বলা হয়েছে ওইভাবেই। আল্লাহর হাত আছে, আল্লাহ বলেছেন। আল্লাহর পা আছে, আল্লাহ বলেছেন। আল্লাহর চেহারা আছে, আল্লাহ বলেছেন। আল্লাহর চোখ আছে, আল্লাহ বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। তাহলে আল্লাহর কি আছে? আল্লাহ বলছেন ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমকে 2 হাতে তৈরি করলাম তাকে সেজদা দিতে তোমাকে কিসে বাধা দিল? তার মানে আল্লাহর 2টা কি আছে? হাত আছে।
আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদে ফালা ইস্তাতিউন। বিচারের মাঠে আল্লাহ তার পায়ের নলা প্রকাশ করবেন যাতে করে মুমিন নারী পুরুষ তাকে সেজদা দিতে পারে। আল্লাহর দুইটা কি আছে? পা আছে, আল্লাহর হাত আছে, চোখ আছে। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তোমরা চেহারা ফেরাও, যেদিকেই তোমরা তাকাবে সেদিকে আল্লাহর চেহারা রয়েছে। আল্লাহর কি আছে? চেহারা। আল্লাহ নিজে তার পরিচয় দিচ্ছেন, তার মানে আল্লাহর আকার আছে। আর এটা ইমাম আবু হানিফার আকীদা, কিন্তু তার নামে বানোয়াট ভ্রান্ত আকীদা তৈরি করে বলছেন আল্লাহর আকার নেই। আবার ওরাই বলে ইমাম আবু হানিফা 99 বার আল্লাহকে দেখেছে। তো আমার প্রশ্ন, যেটার আকার নাই তাকে আবার দেখলো কিভাবে? কথা বুঝেননি মনে হয়। আল্লাহর আকার আছে, এটা ইমাম আবু হানিফার আকীদা, কিন্তু তার সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। আল্লাহ বলছেন লাইসা কামিসলি শাই, তার মতো কোনো কিছুই নয়, তার সাথে কোনো কিছু তুলনীয় নয়। আল্লাহর হাত আছে, কেমন তার হাত? যেমন তার জন্য শোভা পাই, কিন্তু বলা যাবে না আল্লাহর হাত অমুক প্রাণীর মতো বা মানুষের মতো, এইভাবে তুলনা করা যাবে না। শুধু আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর আকার আছে, আল্লাহ আরশের উপরে সমন্বিত। আর ইমাম আবু হানিফার আকীদা আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান দয়াময়, আল্লাহ আরশে সমুন্নত হয়েছেন। অথচ আপনি বলছেন না, আল্লাহ সব জায়গাতে থাকে, যত কল্লা তত আল্লাহ। আরে আল্লাহ সর্বত্র বিরাজমান, সর্বেশ্বরবাদ। হিন্দুদের আকীদা হরির উপর হরি, হরি শোভা পাই, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকাই। সর্বেশ্বরবাদ, গাছও আল্লাহ, ব্যাঙও আল্লাহ, সাপও আল্লাহ, কুকুরও আল্লাহ, সবই আল্লাহ। এক একটা নাকি আল্লাহর অংশ। নাউজুবিল্লাহি মিন জালিক। কোথায় আল্লাহ? আর এরা বলছে অপব্যাখ্যা করে কুলুবুল মুমিন আরশুল্লাহ। আরে মুমিনের অন্তর আল্লাহর আরশ। কত অজ্ঞ জাহেল! কোথায় আল্লাহর আরশ? আল্লাহর আরশ কি জানেন? আল্লাহর আরশ কি জিনিস? আল্লাহ কি জিনিস? আল্লাহর পরিচয় কি জানেন? আল্লাহর পরিচয় না জানার কারণে আমরা আজকে মুশরিক হয়ে গেছি। আল্লাহর অনেক নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছেন তার জন্য সুন্দর সুন্দর নাম আছে, সেই নামে তোমরা ডাকো, সেই নামে ডাকো। ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া গাফফার, ইয়া রাজ্জাক, এইভাবে ডাকো। রাজ্জাক মানে রিজিক দাতা। রিজিক দাতা কে? আল্লাহ। অবশ্যই কোনো পীর নয়, কোনো নেতা নয়। আমার রিজিক দাতা কে? ইয়া রহমান, দয়াবান কে? ইয়া রাহিম, দয়ালু কে? ইয়া গফফার, পাপ করলে তওবা চাইলে পাপ ক্ষমা করেন কে? আল্লাহর পরিচয় থেকে শয়তান আপনাকে দূরে রেখেছে। শয়তান আপনাকে ভ্রান্ত করে বলছে না না না, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা ধরো, পীর ধরো, পীরের মুরিদ হও, পীরের উসিলায় সুপারিশ চাও, পীরের খানকা দরগায় মানত করো, পীর তোমার পাপ ক্ষমা করবে। জি না, মানুষের পাপ ক্ষমা করতে পারে কে? তাই তো তিনি গাফফার, তিনি মানুষের উপরে দয়া করেন, দয়া নাজিল করেন। তাই তো তিনি রহমান, তিনি বিচার মাঠে মুমিনদেরকে দয়া করবেন। তাই তো তিনি রহিম, তিনি রাজ্জাক, তিনি মানুষকে রিজিক দিয়ে থাকেন, রুজি দিয়ে থাকেন। এই বিশ্বাস, আল্লাহর পরিচয় আপনাকে জানতে হবে। কি করে বলে মুমিনের অন্তরে আল্লাহর আরশ? জিনা ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন কুরসিটা হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা। এই কুরসিটাই হচ্ছে 7 আকাশ 7 জমিন পরিবেষ্টন করে রেখেছে। তাহলে কুরসিটা কত বড়! কথা বুঝেননি মনে হয়। কুরসি না যত বড়, আল্লাহর পা তার চাইতে বড়। আরশ না যত বড়, আল্লাহ তত বড়। তাই তো আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। কি করে আল্লাহর আরশ মুমিনের কলবে ঢুকে গেল? সবই জাহেলিয়াত কথা। এখানে বুঝতে হবে শয়তান আপনাকে শিরক আপনার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। মাজার খানকায় দান করো, পীর পাপ ক্ষমা করতে পারে, পীর সুপারিশ করে জান্নাত দিতে পারে,
পীর হেদায়েত দিতে পারে? জি না। আপনাকে হাদিস থেকে দূর রেখেছে, ইখলাস তাওহীদ থেকে দূর রেখেছে। আচ্ছা বলেন তো আপনি, ওই যে তিনজন ব্যক্তি পাহাড়ের গর্তে আটকা পড়েছিল, কে উদ্ধার করেছিল? আল্লাহ। নাকি ওরা কোনো পীরকে দেখেছিল? পীর উদ্ধার করেছে? ওই তিন ব্যক্তিকে যদি আল্লাহ সাহায্য করতে পারে, ওই আল্লাহ নাই? ওই আল্লাহ আমাকেও সাহায্য করবে, এটাই আমার তাওহীদি আকীদা। কোন পীর আমাকে সাহায্য করার ক্ষমতা রাখে? পতিতালয়ের নারী কুকুরকে পানি পান করিয়েছিল, তার পাপ কে ক্ষমা করেছিল? না কোনো পীর? তাহলে ওই আল্লাহ আমার পাপ ক্ষমা করতে পারে না? পারে। কোন পীর, কোন ওলিয়া উলিয়া গাউস কুতুব আমার পাপ ক্ষমা করতে পারবে না, আমাকে সাহায্য করতে পারবে না। কত ভ্রান্ত ইতিহাস সমাজে আছে, শুধু পীরের মুরিদ হয়ে মানুষের ঈমানকে চুরি করবে। আপনি কি বোঝাতে চাচ্ছেন? এদেশের মাটিতে এমনও গাঁজাখুরি গল্প চালু আছে। আপনার আটরশি দরবার শরীফ একটা পীরের একটা ফ্যাক্টরি, আপনার মায়েজ ভান্ডারী দরবার শরীফ একটা পীরের ফ্যাক্টরি। মায়েজ ভান্ডারী পীরের এমন ক্ষমতা ছিল, মায়েজ ভান্ডারী পীর তার মুরিদকে বলতো, বিপদে পড়লে আমার নামে সাহায্য চাইও। মায়েজ ভান্ডারী পীর চট্টগ্রামে আছে। চট্টগ্রামের মায়েজ ভান্ডারী পীর একদা পুকুর পাড়ে ওই অজু করতে বসেছে, লোটা নিয়ে, বদনা নিয়ে, লোটা নিয়ে অজু করতে বসেছে। এমন সময় ওই মায়েজ ভান্ডারী পীরের এক মুরিদ চট্টগ্রামের কোদালা পাহাড়ে, রাঙ্গুনিয়া কোদালা পাহাড়ে কাঠ কাটতে গেছে। কাটতে কাটতে দেখছে তার সামনে বিরাট একটা বাঘ। তখন মুরিদ ভয় পেয়ে বলছে, ইয়া গাউসুল আজম শাইয়ান লিল্লাহ, হে আব্দুল কাদের জিলানী, হে মায়েজ ভান্ডারী পীর, আপনি আমাকে সাহায্য করেন। তখন এই মায়েজ ভান্ডারী পীর 48 কিলোমিটার দূর থেকে বুঝতে পেরে এই লোটা অজু করা বাদ দিয়ে লোটাটা বাঘের পিঠ বরাবর ফিকে মেরেছে। লোটাটা 48 কিলোমিটার দূরে গিয়ে বাঘের পিঠে লেগে বাঘ পালিয়ে গেল, মুরিদ এক চোটে উদ্ধার হয়ে গেল। কথা বুঝেননি মনে হয়? এই তো হলো পীরতন্ত্র। আমি সাহায্য চাইবো বিপদে পড়লে কার? আল্লাহর। এই রকম ভ্রান্ত ওয়াজ করে, ভ্রান্ত শিরকে আকীদা ঢুকিয়ে আটরশি পীর ফতোয়া মেরে দিছে, আরে শুধু মুসলিমরা কেন জান্নাতে যাবে, পৃথিবীতে যত ধর্মের লোক আছে সেটা মানলেই জান্নাত হবে। তাই এখন হিন্দুরাও গরু নিয়ে মানত করতে যায় আটরশিতে। আটরশি পীর বলছে, আমার মুরিদ হলে হজ করতে যাওয়া লাগবে না, আমার কবর তওয়াব করলেই হজ হয়ে যাবে। আমার চাদরের মধ্যে ঢুকায় দিলে আমি তোমাদেরকে জান্নাত জাহান্নাম দেখিয়ে দিব, এক ধাক্কাতে জান্নাতে নিয়ে যাব। আশ্চর্য কথা, যেখানে কোনো নবীর পক্ষে সম্ভব হয়নি তার উম্মতকে হেদায়েত দেওয়ার, আমি মনে হয় বুঝাতে পারলাম না। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারেনি, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়েত দিতে পারেনি, লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হেদায়েত দিতে পারেনি। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার চাচাকে হেদায়েত দিতে পারেনি। হেদায়েতের মালিক কে? আল্লাহ। অথচ বলছে পীরের মুরিদ হলেই পীর হেদায়েত দিয়ে সুপারিশ করে পাপ ক্ষমা করে জান্নাত দিতে পারে। এই আকীদা শিরকি আকীদা, চিরকাল জাহান্নামে থাকতে হবে। শোনেন, এই পৃথিবীতে বড় বড় সুর আছে, আপনি বুঝতে পারেননি সবচাইতে বড় সুর কারা? আপনার যারা টাকা চুরি করে, যারা মানুষের সম্পদ চুরি করে, এরা তো সুর। কিন্তু এরা যদি কোনোদিন শিরক না করে, তাওহীদ যদি থাকে, কোনো না কোনো দিন জাহান্নাম খেটে হলেও একদিন ঈমানের বদৌলতে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। কিন্তু সবচেয়ে বড় সুর হলো এই যারা খানকা, মাজার, ওরস, দরগার নামে শিরকের ফ্যাক্টরি তৈরি করে এই বাংলাদেশের হাজারো লক্ষ কোটি মানুষের ঈমানকে যারা চুরি করছে, এরাই ইতিহাসের সবচাইতে বড় সুর। এরা ইতিহাসে সবচাইতে বড় সুর। আর সবচাইতে বড় সন্ত্রাস, সবচাইতে বড় ডাকাত যারা রাতারাতি মানুষকে মেরে সম্পদ ছিনিয়ে নিচ্ছে, এরা বড় ডাকাত নয়। এরা ডাকাতি দিলেও জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামে গিয়ে এক সময় তাওহীদের বদলতে জান্নাতে আল্লাহ দিবেন। যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে, যারা সন্ত্রাসী করে,
টেন্ডারবাজি করে মানুষকে ভয় ত্রাসের সৃষ্টি করে, এরাও সন্ত্রাস। তবে ইতিহাসে সবচাইতে বড় সন্ত্রাস কারা? আপনাকে আজকে বুঝে নিতে হবে। যারা পিস টিভি বন্ধ করেছিল, যারা আহলে হাদিসের মসজিদ ভেঙে দেয়, মাদ্রাসা পুড়িয়ে দেয়, আহলে হাদিসের সম্মেলন, আহলে হাদিসের আন্দোলন, আহলে হাদিসের ইজতেমা থানায় গিয়ে যারা বন্ধ করে দেয়, যারা মসজিদ ভেঙে দেয়, যারা মাদ্রাসা পুড়িয়ে দেয়, জোরে আমিন বলার কারণে বাচ্চাদের গায়ে হাত দিয়ে, মানুষের গায়ে হাত দিয়ে মসজিদ থেকে বাহির করে দেয়, ইতিহাসে এরাই হলো ইন্টারন্যাশনাল পর্যায়ের সবচাইতে বড় সন্ত্রাসেরা। আপনি দেখছেন না, লাঠি নিয়ে নেমে গেছে, ইজতেমার মাঠ দখল করবে, লাঠি হাতে থাকে সন্ত্রাসের। এদেরকে আমরা নিরীহ বলতাম। আরে এরা টুপলা নিয়ে পিকনিকে যায়, কত নিরীহ! আশ্চর্য কথা, নিরীহ একেবারে দেখায় দিছে, লাঠি নিয়ে ওকে পিটছে ওকে পিটছে। সেদিন খবর দিলাম এক রাত্রে 7 জনকে হত্যা করেছে। আল্লাহর নবী এই কথা বলছেন, এক সময় আসবে যে দাড়ি টুপিওয়ালা আর এক দাড়ি টুপিওয়ালাকে মেরে দিবে, উভয় জাহান্নামে চলে যাবে। এটা কিয়ামতের আলামত। লাঠি হাতে থাকবে মানে এরা ইসলামের সৌন্দর্য নষ্ট করছে, এরা ইসলামকে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করছে। দাড়ি টুপিওয়ালা মানুষের হাতে লাঠি থাকবে কেন? লাঠি থাকবে সন্ত্রাসের কাছে। লাঠি থাকে আপনার হাতে মানে আপনি সন্ত্রাসী হলেন কখন? আপনার হাতে লাঠি শোভা পায় না। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। এদের দিনটাই ভ্রান্ত। বলছে আমার কাছে তাবলিগ জামাতের এই তরিকা স্বপ্নে চলে এসেছে। শরীয়ত পরিপূর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তিনি মারা গেছেন, শরীয়ত কোরআন হাদিস দ্বারা পরিপূর্ণ। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নতুন শরীয়ত আমদানি হবে না। অথচ হুজুর মেরে দিল যে তাবলিগ জামাতের তরিকা আমি স্বপ্নে পেয়েছি। কিসে পেয়েছে? ও স্বপ্নে পেয়েছে। আশ্চর্য কথা, স্বপ্ন তো বহু দূরের কথা। আসলে আমরা জাতিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এটা আমরা চিনাতেই পারিনি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কে, এই ব্যক্তিটা কে। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার দেখেন, আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ আমি তোমার মর্যাদাকে সারা বিশ্বময় ছড়িয়ে দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি চিনতে পারেননি, আপনার হুজুর বলছে যে আমার কাছে এটা স্বপ্নে চলে এসেছে। আরে স্বপ্নের শরীয়ত মানা তো বহুদূরের কথা, বাস্তব শরীয়ত মানা আপনার জন্য হারাম। এখনো বুঝেননি? দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবারা শোনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে, লাউ বাদালাকুম মূসা, এখন যদি মূসা তোমাদের কাছে আসে, মূসা আলাইহিস সালাম বানি ইসরায়েলের সবচাইতে বড় নবী, মূসা আলাইহিস সালাম যদি এখন তোমাদের কাছে আসে, ফাত্তাবাতুমুহু, আর যদি মূসাকে তোমরা মেনে চলো, মূসার শরীয়তের ইত্তেবা করো, ওয়া তারাকতুমুনি, আর আমার শরীয়তকে যদি প্রত্যাখ্যান করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি প্রত্যাখ্যান করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা জাহান্নামে চলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে বাদ দিয়ে যদি মূসার শরীয়ত এখন মানেন, কোথায় যেতে হবে? আচ্ছা, মূসা আলাইহিস সালামের যুগে তার শরীয়ত মেনেই তার উম্মতেরা কোথায় চলে গেছে? জান্নাতে। কথা বুঝেননি মনে হয়। মূসা আলাইহিস সালামের উপরে যে শরীয়ত, সেটা মূসার বাপের দেওয়া না আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া শরীয়ত। মূসা আলাইহিস সালামের শরীয়ত যদি এখন মানেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে যদি প্রত্যাখ্যান করেন, পরিণাম কি হবে? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকাকালীন পৃথিবীতে অন্য কোন নবীর শরীয়ত টিকে না, সেই জায়গাতে এই তোমার হুজুরের, এই খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা, এই শিরকের ফ্যাক্টরির এই চটালা, এই যারা গোসল করে না, এই ভ্রান্ত ভণ্ড সুফি, এই পীর, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থাকতে কোন নবীর শরীয়ত টিকে না, সেখানে এই হুজুরের স্বপ্নে পাওয়া শরীয়ত টিকে কি করে? তার মানে এটা টোটালি ধর্মের নামে একটা প্রতারণার ভণ্ডামি। আপনি বুঝেননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থাকতে অন্য কোন নবীর শরীয়ত কি চলে না, বাতিল। সেখানে আপনার হুজুরের স্বপ্নে পাওয়া শরীয়ত টিকবে?
কথা বুঝেননি মনে হয়। অন্য কোন নবীর শরীয়তই টিকছে না কার শরীয়তের কাছে। সেখানে খানকার শরীয়ত কিভাবে টিপে, সেখানে গাউস কুতুব ওলিয়া উলিয়ার নাম দিয়ে মাযহাবের দোহাই দিয়ে কিভাবে টিকে। আপনি ভুল বুঝবেন না, মাযহাবকে কটাক্ষ করিনি। মাযহাবের প্রধান ইমাম হচ্ছে ইমাম আবু হানিফা, ইমাম আজম বলেন আপনি, বড় ইমাম বলেন। ইমাম আবু হানিফা বলছেন, শোনো আমার জাতি, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, জেনে রাখো যখন সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। পৃথিবীতে সহিহ হাদিস মানে কারা? আহলে হাদিসরা। এরাই হচ্ছে প্রকৃত হানাফি, যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলে। বলছিলাম শয়তানের ধোঁকায় পড়ে মানুষ শয়তানের ঈমানকে ছিনিয়ে নেওয়ার অনেক ফন্দি ফিকির এটেছে, গেড়েছে অক্টোপাসের মতো। মানুষ শিরক বেদাতকেই ধর্ম মনে করছে, অথচ এখান থেকে ফিরে আসতে হবে, প্রকৃত ইসলাম বুঝতে হবে। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার একটি দল হকের উপরে থাকবে, তারাই তো কোরআন এবং সহিহ সুন্নাহ যারা সার্বিক জীবনে মেনে চলবে, তারাই আহলে হাদিস। আপনাকে বুঝতে হবে এদের বৈশিষ্ট্য কি, একটু শোনেন। আহলে হাদিসের বৈশিষ্ট্য কি? এটা কোনো ব্যক্তি বা কোনো মাযহাব, কোনো মতবাদ কেন্দ্রিক, কোনো গাউস কুতুব, কোনো ইমাম খতিব কেন্দ্রিক একটা দল নয়। আহলে হাদিস একটা পথের নাম, যেই পথ কোরআন এবং সহিহ হাদিসের পথ, যেই পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মানুষকে দাওয়াত দিয়েছেন, যেই পথে চললে সার্বিক জীবনের হেদায়েত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসেই মওজুদ আছে। প্রকৃত খালেস তাওহীদে বিশ্বাসী আহলে হাদিসগণ এরা কোনো কবর পূজা করে না, কোনো মাজার পূজা করে না, কোনো খানকা পূজা করে না, কোনো পীরের উসিলা তালাশ করে না, কোনো পীরের ফয়েজ লাভের আশায় মাজারে খানকায় এরা ধন্না ধরে না। এরা কোনো গাউস কুতুব এদের ভরসায় জান্নাত কামনা করে না। এরা সব খালেস তাওহীদে বিশ্বাসী হয়ে সঠিক ঈমান এবং আমলের মাধ্যমে জান্নাত আল্লাহর কাছে কামনা করে। আর আমরা বিশ্বাসী ইনশাআল্লাহ সঠিক ঈমান এটা এবং সঠিক আমলের মাধ্যমেই আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আহলে হাদিসদের বৈশিষ্ট্য। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। এদের বিশ্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জাতির সামনে বলে গেছে, কোনো কিছু গোপন করেনি। তাই তো মারিফতের নামে, হাকিকতের নামে এই ভণ্ডামি প্রতারণা শুরু হয়েছে। এদের আকীদা নবী নাকি সব কিছু বলে যাননি, তাই পীরের মুরিদ হলে পীর নাকি সব শরীয়ত মুরিদকে বলে দিতে পারে। নবী নাকি শরীয়তকে গোপন করেছে, চিন্তা করেছেন আপনি? এই জন্য এই মারিফতি ধোঁকাবাজি, এই হাকিকতি ভণ্ডামি সমাজে চালু হয়েছে। বায়জিদ বোস্তামিকে আপনি খুব ভক্তি করেন, আর লালন শাহকে আপনি খুব ভক্তি করেন। বাহ, আপনি শিক্ষিত, আবার জিনা, আপনি কুশিক্ষিত, আপনি সুশীল না, আপনি কুশীল। লালন সঙ্গীত না শুনলে এক শ্রেণীর শিক্ষিত ভাইয়েরা বলে লালন সঙ্গীত আমাকে খুব ভালো লাগে, মজা লাগে, না শুনলে ঘুম আসে না। কিন্তু লালন জাতিতে কি এটা জাতি জানে না, ও কি জাত, ওর ধর্ম কি। তবে তার গানে পাওয়া যায়, লালন গানে বলছে পাগল মন মন রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না, গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনিই খোদা। লালনের আকীদা যারা মুরিদ লালনের, এই মুরিদেরা মনে করতো লালনই আল্লাহ। এখনো কুষ্টিয়াতে ওই যে কবরে ওই মাজারে সেজদা করে, মানত করে, ওই পাথরের উপরে দুধ ঢেলে দেয় লালনের নামে, পীরের নামে। গজাল মাছ কবুতর চাষ হয়, বড় বড় কুমির চাষ হয়। এদের আকীদা কুমিরকে যদি একটা রুটি খাওয়াতে পারি তাহলে পেটে বাচ্চা চলে আসবে। আশ্চর্য কথা, এই যে শিরকের ফ্যাক্টরি শয়তান তৈরি করেছে। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করে গেছে শরীয়ত, তাই শরীয়ত যদি পরিপূর্ণভাবে কেউ জানতে চাও তাহলে এই শয়তানের নাকি মুরিদ হতে হবে। এই আকীদা আমাদের বিশ্বাস নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে শরীয়ত ওপেন করেছেন, প্রকাশ করে দিয়ে গেছেন। আমাদের কোনো ধোঁকার মধ্যে পড়া যাবে না। এই মারিফতের নামে সমাজে ধোঁকাবাজি শুরু হয়েছে। আপনি বায়জিদ বোস্তামি ভক্তি করেন, মারিফতের প্রবক্তা বায়জিদ বোস্তামি, যেটা সুফি আকীদা। সুফিদের আকীদা কি জানেন?
হুলুল আর ইত্তেহাদ আর ফানাফিল্লাহ। হুলুল মানে আল্লাহ মানুষের ভিতরে ঢুকে যেতে পারে, আর ইত্তেহাদ মানে মানুষ জিকির করতে করতে আল্লাহর রূহের মধ্যে ঢুকে যেতে পারে। তাই তো মানসুর হাল্লাজ বলছে নাহনু রুহানে, আমরা দুইটি রূহ, হাল্লালনা বাদানান। এখন আমার একটা রূহ, আল্লাহর একটা রূহ। আমি জিকির করতে করতে আমি মানসুর হাল্লাজ আল্লাহর রূহের মধ্যে ঢুকে আমি নিজে আল্লাহ হয়ে গেছি। বাইজিদ বোস্তামি বলছে তলাবতু সিত্তিনা সানা, তলাবতুল্লাহ সিত্তিনা সানা। বাইজিদ বোস্তামি বলছেন আমি 60 বছর আল্লাহকে খুঁজেছি, কোথাও আল্লাহকে পেলাম না। ফাইদা আনা হুয়া, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। এটা বাইজিদ বোস্তামির আকীদা। আব্দুর রহমান দেমাশকার নাকশাবন্দিয়া 62 পৃষ্ঠায় খুলবেন, এই কথাটা আপনি পাবেন। লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ। বাইজিদ বোস্তামি বলছেন আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চাইতে বেশি। তিনি বলছেন সুবহানি সুবহানি মা জামা শানি, আমি মহাপবিত্র, আমি মহাপবিত্র, আমার মতো পবিত্র কেউ নাই। কিন্তু মহাপবিত্র কে? আল্লাহ। আল্লাহ দাবি করেছেন নিজে। এই পীরের নামে ভণ্ডামি ধোঁকাবাজি চলছে, মারিফতি আকীদা সুফি আকীদা ঢুকে গেছে মানুষের কাছে। প্রায় বিশ্বাসী নবী গায়েব জানে। কেন? নবীর উত্তরসূরি আলেম ওলামা, যেহেতু নবী গায়েব জানে কাজেই আলেম ওলামা মানে পীর, পীরও গায়েব জানে। কেউ যদি বিশ্বাস করে নবী গায়েব জানে সে মুশরিক। গায়েবের চাবি সমূহ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ নবীকে যতটুকুন জানিয়েছে ততটুক জানে। নবী যদি গায়েব জানতেন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জেনার অপবাদ দিল, 1 মাস তিনি অপেক্ষা করলেন, টেনশনে ছিলেন কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হাড় হারিয়ে গেল, তিনি ওই সূর্য ডোবা পর্যন্ত খুঁজলেন কেন? বলে দিতে পারতেন ওই যে উটের পিঠের নিচে হাড় আছে। কথা বুঝেননি মনে হয়? জি না, কোন পীর গায়েব জানে না, কোন ওলিয়া উলিয়া গাউস কুতুব মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে না, রেজেক দিতে পারে না, পাপ ক্ষমা করতে পারে না। আপনি পীরের দরগাতে যদি একটা মাসি মানত করেন চিরকাল জাহান্নাম ভোগ করতে হবে। আপনি গরু খাসি নিয়ে চলে গেছেন পীরের দরগায়, জি না। আল্লাহর নবী বলছেন দাখালা রাজুলুন নারাফি জুবাবান, শোনো এক ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিয়েছে একটা মাসির কারণে। ওই যে খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা শয়তানেরা বলেছে লাউ কুনতা জুবাবান করিব আলিস সানামিনা কুরবানান, এই কবরে এই মাজারে কিছু দান করো। তখন ওই ব্যক্তি বলছেন আমি কি দান করব, আমার কাছে তো কিছুই নাই। তখন এই শয়তান বলছে যে একটা মাসি হলেও মানত করো। ফাখাদা জুবাবান, ওই ব্যক্তিটা একটা মাসি ধরে ফেললেন, ফালকাহু আলা সনাম, ওই মূর্তির সামনে মাজারে মাসি মানত করলেন। রাসূল সাল্লাল্লাহু বললেন ফাদাখালান নার, মাসি দান করার সাথে সাথে আল্লাহ তার নামটা জাহান্নামে লিখে দিয়ে দিলেন, সে জাহান্নামে প্রবেশ করলো। আর আপনি খানকায় পীরের দরগায় মাজারে ওরসে দরগায় চলে গেছেন গরু খাসি নিয়ে। আশ্চর্য কথা, কোনোদিন কি ভেবেছেন আহারে এই আর যারা মুরিদ হয় পীরের আসলেই আর একটা টাটকা বলদ ছাড়া কিছু না। এরা পীরের মুরিদ মানে আর একটা নাম হলো বলদ। কি বলদ? এক যা বুঝাই শয়তান তাই বুঝে, মানে ও কিছু করতে পারে না। আপনার কি কোনোদিন বিবেক বুদ্ধি আসলো না যে আমি তো ঢাকা সব সময় কমলাপুর স্টেশন থেকে আপনার এই ময়মনসিংহে আসি, কমলাপুর স্টেশন থেকে সিলেটে যাই, কমলাপুর স্টেশন থেকে রংপুরে যাই। আপনি কি কোনোদিন দেখেছেন যে কমলাপুর স্টেশন, রংপুর স্টেশন, আপনার পার্বতীপুর স্টেশন, জামালপুর স্টেশন, ময়মনসিংহ স্টেশনে কত হাত নাই, পা নাই, চোখ নাই, বৃদ্ধ ফকির মিসকিন দরিদ্র লোকগুলি শুয়ে আছে। পোশাকের অভাবে, শীত বস্ত্রের অভাবে তারা শীতের কাঁপুনিতে ঘুমাতে পারে না, অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না। আপনি ওকে একটা গরু বিক্রি করে তার চিকিৎসার ব্যবস্থা করালেন না। আরে আপনার টাকা পাওয়ার মোকাপেক্ষিত জীবিত মানুষ আপনার কোথায় বাইজিদ বোস্তামি, কোথায় আব্দুল কাদের জিলানী, যারা স্বপ্নেও বাংলাদেশে আসেনি, তাদের নামে ভুয়া মাজার তৈরি হলো। আর সেই মাজারে মরা পীরকে খুশি করার জন্য আপনি ওখানে টাকা দান করলেন, গরু দান করলেন। ও মরা পীর আপনার গরু নিয়ে কে খায়? আপনার ব্রেনে শয়তান পেশাব করে দিয়েছে। আশ্চর্য কথা, মরা পীরের দরগারে গরু মানত করবেন কেন?
গরু তো মানত করবেন বিধবার কাছে, গরু তো মানত করবেন ওই যে এতিমের কাছে, চাদরটা দান করবেন ওই যে শীতের অভাব, শীতের কাঁপুনিতে যে ঘুমাতে পারছে না, কম্বলটা তো দান করবেন শীতের অভাবে যে শীতের কাঁপুনিতে যে ঘুমাতে পারছে না, এই জীবিত মানুষ যারা হসপিটালে টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, এদেরকে আপনি দান করবেন। আপনি মরা পীরের দরবারে গরু খাসি টাকা মানত করলেন, আপনার ব্রেনে কি শয়তান পেশাব করেছে? আশ্চর্য কথা, আসলে নগদ মুরিদ মানেই বলদ, আসলেই ওর ব্রেনে শয়তান পেশাব করে দিয়েছে। কথা বুঝেননি? আশ্চর্য কথা বলছিলাম, আপনি মাজারে টাকা দিলেন মানে এই ভণ্ডদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ আমাদেরকে সঠিক তাওহীদ বোঝার তৌফিক দান করুন। পৃথিবীর মাটিতে শিরক বেদাতের বিরুদ্ধে কোরআন সুন্নাহর পক্ষে যারা মর্দে মুজাহিদের মতো কোরআন সুন্নাহর প্রতিনিধিত্ব করে আসছে, এরাই হচ্ছে আহলুল হাদিস। এরা দেশাচারের নামে, লৌকিকতার নামে, বেদাতে হাসানার নামে এরা ভণ্ডামি করে, প্রতারণা করে রাসূলের সুন্নাহকে কবর দিয়ে এরা কশ্চিনকালও বেদাত করতে রাজি নয়। এরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে, কিন্তু রাসূলের সুন্নাহকে কবর দিয়ে বেদাতি আমল করতে এরা রাজি নাই। এরা বেদাত করবে না, রাসূলকে অপমান করবে না। আশ্চর্য কথা, আপনার মসজিদের হুজুর 10,000 টাকা ইমামতি চলে যাবে এই ভয়ে বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না। আহলে হাদিস হতে গেলে বুকের পাটা লাগে। আহলে হাদিস তারাই, মাওলানা আকরাম খাঁ বলেছিলেন, আমার বুক থেকে যত ফোঁটা রক্ত ঝরবে এই উপমহাদেশে ততটা মাওলানা আকরাম খাঁ জন্ম নিবে। আপনি কয়টা মসজিদ বন্ধ করবেন, কয়টা মাদ্রাসা পড়িয়ে দিবেন, কয়জনকে মসজিদ থেকে বাহির করবেন? একজনকে বাহির করবেন, 1000 জন মসজিদে জোরে আমিন বলবে। কথা বুঝেছেন? একটা মসজিদ ভেঙে দিবেন, 100টা মসজিদ আল্লাহ নির্মাণ করে দিবে। মসজিদ ভাঙা এটা হলো বিজাতিদের কাজ। আপনি মুসলিম, কোন শ্রেণীর মুসলিম? বলছিলাম আহলে হাদিস জামাত পৃথিবীতে আছে বলেই মানুষ সঠিক ইসলাম পেয়েছে, আলহামদুলিল্লাহ। আহলে হাদিসেরাই কোরআন হাদিসের সনিষ্ঠ অনুসারী, কোরআন হাদিসের প্রতিনিধিত্ব করে আসছে এরাই। কাজেই সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে নিব। আমরা বেদাতে আমরা বিশ্বাসী নই, শিরকে আকীদায় বিশ্বাসী নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তিনি কিছু গোপন করে যাননি। মিলাদ, কিয়াম, চেহলাম, কুলখানি এগুলি বেদাত, এগুলির সাথে আপোষ চলবে না। সালাত আদায় করবেন, তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরানো পর্যন্ত কোনো বেদাত চলবে না। সালাতে দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে বুকের উপরে হাত বাঁধবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করবেন। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। জামাতে দাঁড়াবেন, কাতারে ফাঁক রেখে দাঁড়াবেন না, ফাঁকা বন্ধ করে দাঁড়াবেন। যারা বলে পায়ের সাথে পা লাগালে বেয়াদবি হয়, এরা হলো শয়তান। আল্লাহর নবী বলছেন, পায়ের সাথে পা লাগিয়ে কেউ যদি সালাত আদায় করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সিয়াম হবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করবেন। শোনেন, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারী বাঁধবে বুকের উপরে হাত আর পুরুষ বাঁধবে নাভির নিচে হাত, এরকম একটা জাল হাদিস পৃথিবীতে নাই। আপনাকে সাবধান করে দিলাম, সালাতের নিয়ত যেটা তৈরি করা হয়েছে এই নিয়ত কোরআন হাদিসে কোথাও নাই। সালাতের জায়নামাজের দোয়া হিসেবে যে দোয়া পাঠ করা হয় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া শরীয়তে নাই। সালাতের নিয়ত মুখে আরবিতে যেটা বলেন সেটা শরীয়তে নাই। আপনি আঙুলটা টপ করে একবার জাগালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম হাদিস দুনিয়াতে নাই। আপনি তাশাহুদের শেষ বৈঠকে যখন বসবেন শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে করে ইশারা করবেন, দৃষ্টি থাকবে চোখের উপরে। এইভাবে সালাতকে শেষ করে দিতে হবে। সালাম ফিরিয়ে দিবেন, সালাম শেষ করে আল্লাহু আকবার বলবেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলবেন। এরপরে আয়াতুল কুরসি পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করতে পারে সে মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। এই আমলগুলি করবেন, বেদাত করবেন না। আপনি তসবিহ দানাতে তসবিহ টিপবেন না, ওটা বেদাত। ডান হাতের আঙুলে তসবিহ দানা, ডান হাতের আঙুলে
তাসবিহ পাঠ করবেন, বেদাতের সাথে কোনো আপোষ করবেন না, সালাম দেবেন পরস্পরের দুই হাতে, মুসাফা করবে পরস্পরের দুই হাতে মুসাফা, 3 হাত 4 হাতে মুসাফা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আরেকজন ব্যক্তির মুসলিমের 1 হাত ধরে মুসাফা করে তাহলে তাদের 2 হাত পৃথক হওয়ার পূর্বেই বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু 3 হাত 4 হাত লাগাবেন না। কোরআন তেলাওয়াত শেষ করে সাদাকাল্লাহুল আজিম বলবেন না, ওটা বেদাত। সাদাকাল্লাহুল আজিম বলতে হবে। পৃথিবীতে কোনো হাদিসের কিতাবে একটা জাল হাদিসও নাই, তবু এই দেশের হাফেজ সাহেব কিভাবে যে পড়ে, আল্লাহ এদেরকে সঠিক সুন্নাহ, সঠিক তাওহীদ, সঠিক সুন্নাহ বোঝার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে বলতেন, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনি সালাত আদায় করবেন, আপনি সিয়াম রাখবেন, আপনি তাশাহুদ পাঠ করবেন, আপনি তাসবিহ তাহলিল করবেন, সালাম বিনিময় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সব রাসূলের তরিকায়। নারীদের সালাতের ব্যাপারে 1 মিনিট কথা। নারীরাও 5 ওয়াক্ত সালাত যখন আদায় করবে তারা 5 বার ইকামত দিয়ে সালাত আদায় করবে। পুরুষেরা যেমন রাত্রের মাগরিব এশা ফজরের সালাত জোরে কেরাত করে, মহিলারাও মাগরিব এশা ফজরের সালাত সরবে তেলাওয়াত করবে, জোরে নয়, সরবে, কণ্ঠ হবে নিচু। কিন্তু অধিকাংশ মা বোন 5 ওয়াক্ত সালাতি চুপে চুপে কেরাত করে সালাত আদায় করে, অধিকাংশ মা বোন ইকামত দিয়ে সালাত আদায় করে না। অথচ নারীদেরকেও কি দিয়ে সালাত আদায় শুরু করতে হবে? ইকামত। কথা বুঝেছেন? আর অধিকাংশ মানুষ সালাত চোর। আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর হলো সালাত চোর। কাইফা ইয়াসরিকু সালাতাহু? সাহাবী বলছেন, আল্লাহর নবী কিভাবে মানুষ সালাতকে চুরি করে? তখন তিনি বললেন, লা ইউতাম্মা রুকু আলা সুজুদাহা, যে রুকু সিজদা ঠিকমতো করে না সেই সালাত চুরি করে। রুকু সিজদা ঠিকমতো করবেন। অধিকাংশ মা বোন সিজদা করে, ওর সিজদাই হয়নি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, তুমি যদি মরা পর্যন্ত সালাত আদায় করো তোমার সালাত হবে না, তোমার সালাত রাসূলের সালাতের মতো হবে না। মা বোনদেরকে বলছি, যখন সিজদা করবেন, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, কিয়াম কুউদ রুকু সিজদা একই। কিন্তু মা বোনদেরকে দেখবেন সিজদা যখন করে 2 কোণটা 2 হাঁটুর সাথে লাগিয়ে দেয়, আর 2 হাতের বাহুটা মাটির সাথে লাগিয়ে দেয়। কুকুর অথবা বিড়াল যেমন 4 পা একত্রে করে শয়, ওইভাবে তারা সিজদায় যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এমনভাবে সিজদা করো যাতে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। কিন্তু আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে এমনভাবে সিজদায় যায় একটা পিঁপড়া যেতে পারবে না। পিঁপড়া যদি যেতে চায় তাহলে মাথার ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। কথা বুঝেননি? কে এই সিজদা শিখালো? জি না। আর সিজদা করতে হবে 7 অঙ্গে সিজদা করা ফরজ। নাক, কান, নাক এবং কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 বৃদ্ধাঙ্গুলি 7। সিজদায় যখন যাবেন পিছনের 2 পাটা আপনি জোড়া লাগিয়ে রাখবেন। কথা বুঝেননি মনে হয়? বৃদ্ধাঙ্গুলি দুটাই মাটিতে ঠেকে থাকতে হবে, লেগে থাকতে হবে। যদি একটা বৃদ্ধাঙ্গুলি উপরে থাকে তাহলে টোটাল সালাত বাতিল হবে। কেন? আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, শোনো, আমি তোমাকে 7 অঙ্গে সিজদা দিতে নির্দেশ দিলাম। কয় অঙ্গে? 7 অঙ্গে। সালাত শুদ্ধ করবেন রাসূলের তরিকায়। শেষ বৈঠকে যখন বসবেন বাম পাটা ডান পায়ের নলাদে বাহির করে নিতম্বের উপরে বসবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত সালাম ফেরানো পর্যন্ত আপনি এইভাবে আঙুল দিয়ে ইশারা করবেন। আর কোরআন হাদিসে যত দোয়া আছে সব দোয়া আপনি এই জায়গাতে পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও যেটা আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, যত দোয়া আছে আপনি এখানে দোয়া ইস্তেগফার পাঠ করতে পারেন, তওবার দোয়া পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পিতা মাতার জন্য এখানে দোয়া করতে পারেন, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ওয়া নাক্কাস সাবুল আফিয়াজু মিনাদ দানাসি ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া লান খায়রাম মিন আহলিহি ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি ওয়াদখিলুল জান্নাহ ওয়াজু মিন আযাবিল কবর ওয়া মিন আযামিন নার। এইভাবে যত দোয়া আছে শেষ বৈঠকে পড়ার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিরিয়ে দিবেন। কথা কি বুঝতে পারলেন? এইভাবে সালাতটা ঠিক করবেন। এক খেয়ালে শুরু থেকে শেষ পর্যন্ত সালাত দাঁড়িয়ে যাবেন, তাকবীর তাহরিমা দিবেন, বুক পর্যন্ত হাত, বুক পর্যন্ত
উঠাবেন, কাঁধ পর্যন্ত, কাঁধ বরাবর উঠাবেন, আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমার মধ্যে হাত বুকের উপরে বাঁধবেন, ছানা পাঠ করবেন, এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করবেন, এরপর অন্য একটা সূরা পাঠ করে আল্লাহু আকবার বলে রাফাল ইয়াদাইন করে রুকুতে যাবেন, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার রাফাল ইয়াদাইন করে সেজদায় যাবেন। সেজদায় যখন যাবেন 2 হাত আগে মাটিতে দিবেন, 2 হাঁটু আগে নয়, 2 হাত আগে মাটিতে দিয়ে সেজদায় যাবেন। এরপরে আল্লাহু আকবার বলে সেজদা থেকে ধীরস্থিরতার সাথে উঠে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াদিনি ওয়াফিনি ওয়ারযুকনি পাঠ করবেন, অথবা রব্বিক ফিরলি 2 বার পাঠ করবেন। এইভাবে সেজদা দিয়ে আবার উঠে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য, আবার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা অন্য একটি সূরা, আবার ওইভাবে রুকু সেজদা করবেন। প্রথম বৈঠকে বসবেন বাম পায়ের পাতার উপরে, শেষ বৈঠকে বসবেন। শেষ বৈঠকে বসার সুন্নাহ হচ্ছে আপনার বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে নিতম্বের উপরে বসবেন। এইভাবে সালাত শেষ করবেন। শোনেন, 3 অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতে, 3 অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতে রাফাল ইয়াদাইন 4 জায়গায় করতে হয়। কয় জায়গায়? একবার হচ্ছে তাকবীর তাহরিমার সময় আল্লাহু আকবার, কয়বার হলো? এরপরে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, কয়বার? সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে একবার, কয়বার? 3 বার। তৃতীয় রাকাতে উঠার সময় যখন উঠেছেন তৃতীয় রাকাতের জন্য 2 রাকাত সালাত আদায় করে যখন বৈঠক দিলেন, বৈঠক দেওয়ার পরে আপনি যখন উঠবেন তখন 2 হাত মাটিতে ভর দিয়ে উঠে আবার আপনি রাফাল ইয়াদাইন করে বুকের উপর হাত বাঁধবেন। কয়বার হলো? 4 বার। এই সুন্নাহগুলি নিয়ে কিছু এই ধর্মের দালাল, শয়তানের দালাল ব্যঙ্গ করে রাফাল ইয়াদাইন করা নিয়ে পায়ের সাথে পা মিলানো নিয়ে জোরে আমিন বলা নিয়ে কত না শয়তান ব্যঙ্গ করে। খবরদার, এই শয়তানের প্রয়োজনায় পা দিবেন না। আল্লাহ আমাদেরকে সালাত, সিয়াম, হজ, যাকাত সুন্নাহ অনুযায়ী করার তৌফিক দান করুন। আমাদের আমলগুলি তাওহীদের উপর আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আজকে আপনারাও ক্লান্ত, ঘুমিয়ে গেছেন অনেকেই। বুঝতে হবে পৃথিবীর মাটিতে একটা দল চিরকাল হকের উপরে বিজয় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাদ্দিসগণ তার বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন, তারাই হচ্ছে আহলুল হাদিস জামাত, যারা শিরক বেদাতের সাথে কোনোদিন আপোষ হয় না, যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলে। এদের বৈশিষ্ট্য কি? এরা সংস্কারক হবে, কোরআন সুন্নাহ দিয়ে সমাজকে সংস্কার করবে। অনেক মুরব্বীরা বলে, আহা আমার বয়স 80 বছর, 80 বছরে এত বেদাতে আমল করলাম, সব কি তাহলে পণ্ড হয়ে গেল? না মুরব্বী, আপনি ভুল করেছেন। আজকে তওবা করে ফিরে আসেন সঠিক পথে। আল্লাহ বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি ভুল বুঝতে পেরে ইসলাহ সংশোধন করে সঠিক রাস্তায় ফিরে আসে, আমি তার বিগত সব পাপকে তো ক্ষমা করব, সব পাপকে আমি নেকি করে দিব। এই জন্য ভুল সংশোধন করে নেবেন, গোড়ামি করবেন না, বেদাতের উপরে কায়েম থাকবেন না। বলছিলাম সমাজে কত বেদাত চালু হয়েছে, এই বেদাতের সাথে আপোষ করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি, আপনারা কোরআন এবং সহিহ সুন্নাহর পথে আপনারা মুজাহিদ হিসেবে দিনরাত দাওয়াতি কাজ করে যাবেন। শোনেন, 5 আগস্টে যুবকেরা শুধু দুনিয়াবী আন্দোলনের নেতার মূর্তি ভাঙেছে। এই আমরা বিশ্বাসী আগামীতে আহলে হাদিস যুবকেরা এই বাংলার জমিনে এমন তাওহীদের পক্ষে গণবিপ্লব করবে, ওই তাওহীদের গণবিপ্লবে বাংলাদেশ থেকে মূর্তি কেন, এই বাংলাদেশের খানকা মাজারগুলিও কবর রচিত হবে ইনশাআল্লাহ। হবেই, মাজার খানকাও, এই শিরকের ফ্যাক্টরিগুলি ধ্বংস হবেই। বর্তমানে যুব সমাজের মধ্যে যে জোয়ার আমরা দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ আগামীতে কবর মাজার পূজারীরা আর এই বেদাতীরা লুকানোর জন্য শিয়ালের গর্ত খুঁজে পাবে না ইনশাআল্লাহ। আমাদেরকে অতন্ত্র পরি হতে হবে, কোরআন সুন্নাহ তাওহীদের বার্তা নিয়ে, সুন্নাহর বার্তা নিয়ে ডোর টু ডোর দাওয়াত দিতে হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাসী বাংলার জমিনে সেই আকীদা মানহাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আপনারা অলসতা পরিত্যাগ করবেন, প্রত্যেক জায়গায় আঞ্জাম দিবেন। আহলে হাদিস তাবলীগে জামাত, আহলে হাদিস যে যেখানে ইজতেমা সম্মেলন হয় আপনারা যাবেন, আমাদেরকে সহযোগিতা করবেন সার্বিক জীবনে। বলছিলাম আরেকটি কথা আপনাদেরকে, যে আপনারা যে কষ্ট করে এসেছেন, আল্লাহর কাছে দোয়া করি, প্রতিপালক তুমি আমাদের এই আজকের ইসলামাটি বিচার মাঠের জন্য নাজাতের উসিলা হিসেবে তুমি কবুল করে নাও। আমার একটা ভাই আচ্ছা আচ্ছা, ভাইয়ের কি নাম? কি? আব্দুল মালিক। হ্যাঁ, আব্দুল মালিক ভাইয়ের বড় ভাই আইসিইউতে আছেন। দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন।
বারাকাল্লাহ ফিক। আজকের ইজতেমায় যত নারী পুরুষ হয়েছে, আল্লাহ যারা অসুস্থ তাদের সবাইকে আল্লাহ সুস্থতা দান করুন, সবাইকে আল্লাহ ক্ষমা করুন, সবাইকে আল্লাহ তুমি দীর্ঘ নেক